আর জুহি, এটা কি সিরাম অগ্নি চুল এরকম হয়ে গেল? কিছু মিশানো আছে নাকি এতে? আন্টি, আমি কেন কিছু মেশাবো? বরং আমি এই সিরামটা রুহির জন্য আনছিলাম। থ্যাংক গড রুহি, তোর মাথায় আমি এই সিরামটা লাগাইনি, না হলে তোর এই চুলগুলো কাকের বাসার মতন হয়ে যেত। অগ্নি, দেখো, জুহির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ওকে ক্ষমা করে দাও, প্লিজ। সরি অগ্নি, কিন্তু এতে আমার কোনো ভুল নেই। আই মিন, যদি প্রোডাক্টটাই খারাপ থাকে তাহলে আমি কি বা করতে পারি? জুহি, তুমি এর ভেতরে কিছু মেশাওনি তো? না, মানে তুমি তোমার বোনের সতীনের সঙ্গে কোনো প্রতিশোধ নিচ্ছিলে না তো? ঠাকুমা প্লিজ, জুহি এটাই রুহির চুলে লাগাতে যাচ্ছিল, আমি দেখেছি। এতে জুহির কি দোষ আছে? হতে পারে প্রোডাক্টটাই এক্সপায়ার্ড হয়ে গেছে। অগ্নি, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই কোনো পার্লার খোলা আছে, আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। পার্লারে গিয়েও কোনো লাভ হয়নি ঠাম্মি। সবাই আমার এরকম রূপ নিয়ে ঠাট্টা করছিল, সবাই আসছিল আমাকে দেখে। তাহলে তুমি কি এরকম করে ঘুরবে? না, এই উইকটা নিয়েছি আমি, এবার 2 দিন এটা দিয়েই কাজ চালাতে হবে। কি কাণ্ড দেখো, তোমার নিজের খোঁড়া গর্তে তুমি নিজেই পড়ে গেলে। আমার কথার মানে হচ্ছে যে তুমি তো রুহির জায়গাটা নিতে চাইছিলে, মডেল হতে চাইছিলে, আর এখন তো তুমি জঙ্গলে মডেল করতে পারবে। আমার চুলটা যেভাবে নষ্ট হয়েছে না ঠাম্মি, সেভাবেই আমি রুহির জীবন নষ্ট করব। একদিন সবাই এই রুহিকে নিয়েই ঠাট্টা করবে, দেখো। চলো বৌদি, এবার মন দিয়ে দেখবি, একটা হাত কোমরে আর একটা হাত এইভাবে, শাড়ি ধরতে হবে এই হাতে, আর এরকম ভাবে নাড়াবি। আর ঠিক এইভাবেই তোমায় কিন্তু ওয়ার্ক করতে হবে, কনফিডেন্টের সাথে। এইভাবে যেতে হবে, কনফিডেন্টলি, ঠিক আছে? চলো একবার ট্রাই করো, চলো। আরে বৌদি, সামনে দেখতে হবে, আগে এইভাবে ধরো, এইভাবে, ঠিক আছে? বুঝে গেছো? আবার ট্রাই করো। আরে এই হাতে ধরতে হবে শাড়িটা। হ্যাঁ বৌদি, বৌদি, ঠিক হবে, আরো একবার ট্রাই করো, ঠিক আছে? আর একবার। হ্যাঁ, তুমি এবার জুহি আর আমায় দেখে করো, ঠিক আছে? চলো, 1 2 3। এবার হলো পারফেক্ট পোজ। আমি বলছি, 1 সেকেন্ড। এটা এভাবে কোমরে,
একদম পারফেক্ট। আর এমনি তো রুহি তুই তো বড় চালাক না, মানে আমি আর উনি এতক্ষণ ধরে ট্রাই করলাম তখন তো হচ্ছিল না, আর যেই জামাইবাবু করালো অমনি 2 মিনিটে হয়ে গেল। হ্যাঁ বৌদি। তুমি এভাবেই প্র্যাকটিস করতে থাকো, ওকে? কে আছে বাইরে? সোনি আন্টি, তুমি আছো? কি হলো অগ্নি? থ্যাংক গড নাহার তুমি এসেছো। দেখো না আমার ড্রেসের জিপটা আটকাচ্ছে না, প্লিজ এটা আটকে দাও। আমি আমি কাউকে ডেকে দিচ্ছি। আরে আমি কখন থেকে ওয়েট করছি। অভনি, জুহি, রুহি সবাই ফটোশুটে বিজি, আর ঠাম্মি আর আন্টিকে তো দেখতেই পাচ্ছি না। তুমি আটকে দাও না, একটা জিপই তো আটকে দাও না। এমনিতে তোমার মনে আছে নাহার, এই ড্রেসটা তুমি আমাকে গিফট করেছিলে। দেখলাম তাই ভাবলাম পরে নি। এক সেকেন্ড। জামাইবাবু একটু একবার আসো না, রুহি আবার পোজ দিতে পারছে না। এই তো জুহি, আমি জুহিকে ডাকছি, ও হেল্প করে দেবে। এক সেকেন্ড। না নাহার, জুহিটাও না। ঘনশ্যাম, আমি একটা নতুন কাজ করতে চলেছি আর আমার ভীষণ ভয় করছে। ঘনশ্যাম, তুমি প্লিজ তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর রেখো, যাতে সব ঠিকঠাক ভাবে হয়ে যায়, কোনো গন্ডগোল না হয়। যদি কিছু হয় তাহলে তো আমি আছি রুহি, তুমি শুধু আমার উপর ভরসা রেখো। কিন্তু নাহার বাবু, আমার ভীষণ চিন্তা হচ্ছে। তুমি জানো, আমি যখন আমার প্রথম ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন দিয়েছিলাম তখন কি হয়েছিল? আমিও ঠিক এরকমই ফিল করছিলাম, নার্ভাস ছিলাম, ভয় পেয়েছিলাম। তখন আমি একটা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। কিরকম ট্রিক? আমি এটা ভাবলাম যে আমার সামনে একটা পাহাড় রয়েছে, যাকে আমি কিছু বললে তার কিচ্ছু এসে যাবে না। কখনো পাহাড় ভেবেছি, কখনো গাছ। তুমি পেইন্টিং পছন্দ করো না? তাহলে তুমি কালার্সের ব্যাপারে ইমাজিন করবে, সুন্দর সুন্দর কালারকে ইমাজিন করবে আর মন খুলে পারফর্ম করবে। দেখবে সবকিছু একদম পারফেক্ট হবে। জাস্ট ট্রাস্ট মি। আমি চেষ্টা করব নাহার বাবু। অল দ্য বেস্ট। স্যার, আপনার স্ত্রী এই ব্র্যান্ডের নতুন মুখ, আপনি কি বলতে চান? আমি খুবই খুশি মিস্টার সিংহানিয়া আমার ওয়াইফকে একটা সুযোগ দিয়েছে, আর আমি জানি
আমার ওয়াইফ এই সুযোগটাকে কাজে লাগাবে। ওর সততা, ওর সুন্দরতা এই ফটোশুটে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। স্যার, ওনার এই সাফল্যে আপনার অবদান ঠিক কতটা? ব্যাস ততটাই, যতটা আপনার এখানে আসতে আপনার পার্টনারের হাত আছে। চেক মাইক টেস্টিং, 1 2 3 মাইক টেস্টিং, চেক। ইউ গাইজ প্লিজ ক্যারি অন। স্যার প্লিজ সিট। তোমার সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছে অগ্নি। কোনো ব্যাপার নয় ঠাম্মি, নিজেকে বরবাদ করার জন্য রুহি নিজেই যথেষ্ট। দেখো, স্টেজে এসে যেও এত লোক দেখবে না, ওর কনফিডেন্স নিজে থেকেই কমে যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, সবাই ধৈর্য ধরে বসুন, কারণ এখন আপনাদের সামনে উপস্থিত হতে চলেছেন এই ব্র্যান্ডের নতুন মুখ, নতুন পরিচয়, মিসেস রুহি নাহার গোয়েঙ্কা। নতুন মুখ, এর চেয়ে সুন্দর তো আমার বাড়ির কাজের লোক। আরে এত ভয় পেয়ে আছে, ও কি ফটোশুট করবে? কাম অন রুহি, তুমি দেখিয়ে দাও তুমি এটা ডিজার্ভ করো। তুমি ডিজার্ভ করো, তাই এখানে তুমি দাঁড়িয়ে। কাম অন। নাহার বাবুর জন্য এবং নিজের জন্য আমি এটা করেই ছাড়বো। জয় ঘনশ্যাম মহারাজের জয়।
প্রশংসা শুনে যত আনন্দ পাওয়ার পেয়ে নাও রুহি, আমিও এত সহজে হার মেনে নেবার মেয়ে নই। কিছু তো একটা ব্যাপার আছে এই মুখে। এরকম চেহারা অনেকেরই হয়, সুন্দরী ও বুদ্ধিমতী একই সঙ্গে দুইয়ের মিশ্রণ। কি মিস্টার নাহার, আমাদের চয়েস ঠিক ছিল তো? নাহার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, রুহি যেভাবে ফটোশুট করছে না, এই যে ব্র্যান্ড, এটা হিট নয়, সুপার হিট হয়ে যাবে। আমিও মিস্টার রতনের কথার সঙ্গে সহমত, আর আমি তো আমাদের স্টার ড্রেসের জন্য বিশেষভাবে অপেক্ষায় আছি। মিস্টার সিংহানিয়া, আমার পুরো ভরসা আছে রুহি আমাদের স্পেশাল ড্রেসকেও এতটাই ভালোভাবে প্রেজেন্ট করবে। অগ্নি, তুমি? কি হয়েছে অগ্নি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রুহি, সব ঠিক আছে। আমি শুধু খুব খুশি যে তুমি নাহারের লাইফ পার্টনার। নাহার খুব লাকি, তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। যাও, অল দ্য বেস্ট। চল। এইবার সবাই দেখতে পাবে তোমার এই ঘোমটার নিচের আসল নাটক। পরের ড্রেসটা খুবই স্পেশাল। ড্রেসটা আদতে ভারতীয়, কিন্তু দেখে মনে হয় ওয়েস্টার্ন। ভারতীয় সংস্কৃতিকে কিভাবে আমরা এই নতুন পৃথিবীতে ওয়েস্টার্ন আর মডার্নাইজ ভাবে পেশ করতে পারি, সেটার এই ড্রেস হলো একটা পারফেক্ট উদাহরণ। সো আর একটা কথা, এই ড্রেসটাকে আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভ লঞ্চ করব। ঈশ্বর করুন সব যেন ভালো মতন হয়। আমাদের সম্মানের প্রশ্ন এটা। হয়ে যাবে ছোট মা, এটাও হয়ে যাবে।
সো লেডিজ এন্ড জেন্টলম্যান, সবাই ধৈর্য ধরে বসুন, কারণ আপনাদের সামনে এখন পেশ করতে চলেছি দ্য শো স্টপার ড্রেস। হাততালি। ক্লায়েন্টদের তোমার এই ইন্ডিয়ান বিউটি খুব পছন্দ, তাই না? কিন্তু এইবার দেখো আমি কিভাবে তোমার এই লজ্জাকে নিলাম করে দিই।